অপরাধ ছিল ফেসবুকে ভারত বিরোধী স্ট্যাটাস দেয়া, মাসুল দিতে হয়েছিল নিজের প্রাণটা দিয়ে। আজ থেকে ৫ বছর আগে মেধাবী আবরার ফাহাদের রক্তে রঞ্জিত হয়েছিল বুয়েটের শেরেবাংলা হল। আবরার ফাহাদ হত্যার ৫ বছর পূর্ণ হলো আজ। ২০১৯ সালের ৭ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে বুয়েট ছাত্রলীগের ক্যাডারেরা। ৬ অক্টোবর ২০১৯, শুনশান মধ্যরাত। তখনও কিছু জানেন না বুয়েটের শেরেবাংলা হলের শিক্ষার্থীরা। ততক্ষণে নির্মম এই হত্যাকাণ্ডের সাক্ষী হয় মেধাবী বিদ্যাপীঠের দেয়াল। সিসি ক্যামেরায় দেখা যায় সেদিন রাত ৮টায় ছাত্রলীগের কয়েকজন নেতা আবরারকে দ্বিতীয় তলার একটি কক্ষে ডেকে নিয়ে যায়। এরপরই শুরু হয় নরকীয় তাণ্ডব। ছাত্র শিবির সন্দেহে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে দফায় দফায় পেটানো হয় আবরার ফাহাদকে। বাঁচার আকুতিতেও গলেনি খুনেদের হৃদয়। রাত পেরিয়ে ভোর। মৃত্যু নিশ্চিত হলে লাশটা গুম করারও চেষ্টা করে হত্যাকারীরা। শহীদ আবরারের শেষ বিদায়টাও ছিল না বাধাহীন। কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে দ্রুত জানাজা শেষ করে দাফন সারতেও চাপ আসে প্রশাসনের পক্ষ থেকে। আর ঢাকায় আবরারের স্মরণে নির্মিত আগ্রাসন বিরোধী স্তম্ভকেও ভেঙে দেয় সিটি কর্পোরেশন। দেশব্যাপী আলোচিত এই হত্যাকাণ্ডের পর ফুঁসে ওঠে বুয়েটের শিক্ষার্থীরা। দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে খবর আসে সেই ২০১১ নম্বর কক্ষটিকে টর্চার সেল হিসেবে ব্যবহার করত ছাত্রলীগ নেতারা। সেখানে শিক্ষার্থীদের উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতেন বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সেই রুম থেকে নির্যাতনের ব্যবহৃত লাঠি, স্ট্যাম্প, রড, চাকু এবং দড়ি উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। এমন ঘটনায় দেশ জুড়ে নিন্দার ঝড় বয়ে যায়। দায়ের করা হয় হত্যা মামলা। ওই মামলায় সব মিলিয়ে ২৫ জনকে অভিযুক্ত করে ২০১৯ সালের ১৩ নভেম্বর অভিযোগপত্র দেয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির কাছে। এরপর ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর মামলায় অভিযোগ গঠন করা হয়। এরই মধ্যে ২০ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। নুসরাত জাহান মেহেক, জয় জয় দ্বীপ।